বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছে আবারও একটা নতুন পর্বে। আজকে নিয়ে চলে এসেছে যে দেখুন, এই যে চিংড়ি, এই যে বড় বড় সাইজের চিংড়িগুলো আছে, কিন্তু ভীষণ পড়ে গেছে। আজকে বানাবো একদম পুরো অন্য রকমের একটা রেসিপি, গ্রাম বাংলার কিন্তু খুবই একদম টেস্টিফুল রেসিপি। এই যে দেখুন, চিংড়ি নিয়ে নিয়েছি, এখানে বড় বড় সাইজের চিংড়িও আছে, ছোটও আছে। যে দেখুন, আজকে এই চিংড়ি মাছ দিয়ে কচুর লতি দিয়ে চচ্চড়ি রান্না করব, যেটা খেতে অসাধারণ টেস্টি লাগে। এখানে চিংড়ি মাছগুলো আছে, আমি চিংড়ি মাছগুলো প্রথমে ভালো করে বেছে নেব। প্রত্যেক বন্ধুর কাছে একটাই অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের। চিংড়ি মাছ বেছে চিংড়ি মাছগুলো সব ভালো করে একদম বেছে নেব। এই চিংড়িগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে। এত গরম আর এত রোদ, দেখুন বাইরে ওয়েদারটা শুধু দেখুন বন্ধুরা, ভীষণ রোদ আজকে গাছে এখানে দুটো বেল ফুল হয়েছে, যেটা মলি ফুল বলা হয় এমনি। ভালো আছেন বন্ধুরা আপনারা? বন্ধ হয়ে যাবে। এটা হলো আমার নতুন ঠান্ডা, আমার মামা দিয়েছে। এদিকে মা কচুর লতিগুলো কাটছে। চিংড়ি মাছ দিয়ে কচুর লতি চচ্চড়ি হবে, তার মধ্যে সবজি আলু আর বেগুন পড়বে। আর এরা দুজন বসে গেছে খেলনা নিয়ে। এখানে কচুর লতি, একটা ছোট সাইজের আলু আর দুটো বেগুন, সবকিছু একসঙ্গে একটু সেদ্ধ করে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এখানে সরষে বেটে নেব। এই কচুর লতি চচ্চড়ির জন্য সরষে বাটা লাগবে অবশ্যই। এখানে আছে কচুর লতি চচ্চড়িতে সরষে বাটা অবশ্যই দিতে হবে, তবেই কিন্তু টেস্ট হবে খুব ভালো। এদিকে কতটা সেদ্ধ হয়েছে দেখি, ঢাকাটা খুলে। খুব বেশি একদম গলিয়ে নেব না, হাফ সেদ্ধ মতো হবে, এরকমই নামিয়ে নেব। লতিটাও সেদ্ধ হয়ে গেছে, আলু বেগুনও সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে একটু আগে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিলে, যদি কোনো লতি যদি চুলকায় তাহলে আর চুলকাবে না, তখন খেতে ভালোই লাগবে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছের জন্য লবণ। আমি মাছের মধ্যে লবণ মাখাইনি। হলুদ গুঁড়ো, কড়াইটা একদম ভালো করে গরম করে নেব, তেলটাও। এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যাবে। একদম পুরো লাল হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, সেই তেলের মধ্যে আমি আবারও তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে গাছে। পেঁয়াজ হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন।
রাখা চিংড়ি মাছ, সেদ্ধ করে রাখা কচুরলতি সমেত আলু বেগুন সব দিয়ে দিলাম। করার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝেই দিতে হবে। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সরষে বাটা, সব কিছু মশলা দিয়ে দিলাম। এবার আর একটুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলোর সঙ্গে ভালো করে একদম কচুরলতি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একদম অল্প করেই একটু জল, নামমাত্র একদম একটু জল দিয়েছি। কচুরলতি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি একদম রেডি। এবার নামিয়ে নেব। একদম দেখুন বন্ধুরা, একটুও জল নেই, কিছু নেই। কড়াইতে দেখুন পুরো একদম সরে গেছে কড়াই থেকে একদম। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে কচুরলতির চচ্চড়ি নিয়ে বসে গেছি খেতে। এরকম চচ্চড়ি হলে ভাত পর্যন্ত যাওয়ার আগে মনে হয় একটু খালি মুখে খেয়ে দেখা যাক। এই যে চিংড়িগুলো, কুচো চিংড়ি, এই লতির চচ্চড়ি রান্না করলে এরকম খালি মুখে একটু না খেলে শান্তি লাগবে না, এতটাই টেস্টি হয়। বন্ধুরা কিন্তু এইভাবে বানিয়ে ফেলবেন, অসম্ভব টেস্টি। গ্রাম বাংলার এইসব রান্না যারা খায় তারাই জানে কতটা টেস্টি। মাটি পুরো খালি করে দিয়েছি একদম। এই লতি রান্না করলে এইভাবে আঙ্গুল চাটতে হবে কিন্তু অবশ্যই। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই রান্না করে খাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে।